দেশকে ব্যর্থ দেখানোর জন্য জামাতে ইসলামের গোলাম আজম বিশ্বের বিভিন্ন প্রান্তে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয় সেই চেষ্টা করেছিল। আপনাদের মনে আছে, আপনারা এই ইতিহাস পড়েছেন। এবং সে পাকিস্তান পুনর্গঠনের জন্য সে 1 টাকার একটা হাদিয়ার রসিদ বানিয়েছিল। আপনারা জানেন মনে হয় সেইটা। আজকে নতুন করে এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে এই যে নির্বাচন হলো, একটা দেশের মানুষ তার নেতা নির্বাচিত করলো, সেই গোলাম আজমের সুন্নত হিসেবে এই বর্তমান জামাত শিবির রাজাকার তারা বাংলাদেশকে আবার অস্থিতিশীল প্রমাণ করার চেষ্টা করছে। গোলাম আজম হেঁটেছে যেই পথে, শফি সাহেব হাঁটছে সেই একই পথে। আজকে আমরা যেই বিষয়টা ইস্যু করেছি, আমাদের এই পাশে সাংবাদিক ভাইরা এক পা একটু পিছাবেন, ব্যানারের লেখা দেখা যাচ্ছে না। আলামিন ভাই এক পা পিছাবেন প্লিজ, ব্যানারের লেখা দেখা যাচ্ছে না। তো আজকে যে বিষয়ে আমরা দাঁড়িয়েছি, হাতিয়ায় এই জুলাইয়ের আমাদের মাস্তান, আমরা তো জুলাই যোদ্ধা, কিন্তু জুলাইয়ের মাস্তান যে চাঁদাবাজ সমন্বয়ক হান্নান মাসুদ, এই ধর্ষণ নাটকের সমন্বয়ক। ধর্ষণ নাটকের সমন্বয়টা কিভাবে করেছে? এই মহিলা প্রথমে বলল তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ কয়জন মিলে করে? অনেক মানুষ মিলে একটা মহিলাকে ধর্ষণ করে, সে গণধর্ষণ। তারপরে মহিলা তাকে ধর্ষণ করা হয়েছে। আজকে দুপুরের দিকে ডক্টর ইউনূস ফোন দিয়েছে মহিলাকে, মহিলা বলে ধর্ষণ না, ধর্ষণের চেষ্টা করা হয়েছে। দেখেন, সদ্য বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি। আমাদের ভাই একটা দায় আছে যে আমরা আন্দোলন করে একটা দলকে পরাজিত করে আর একটা দলকে বিজয়ী করেছি। সুতরাং সেই দলের ভালো মন্দ, সেই দল যদি চাঁদাবাজি করে, খারাপ করে, তার ধর্ষণ করে, সে দায় আমাদের রয়েছে। সেই জায়গা থেকে আমরা খুবই মর্মাহত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন জানলাম এটা একটা নাটক, তখন আমাদের মাথা ঘুরে গেল যে এরা তো সেই 1971 সালে ওই গোলাম আজমের মতোই আবার বাংলাদেশকে ব্যর্থ দেখানোর জন্য ষড়যন্ত্র করছে। ভাইরা, এবার আসেন, কেন এই সন্ত্রাসী হান্নান মাসুদ এই ঘটনা ঘটালো? কেন জামাত শিবির এই ঘটনা ঘটালো? বস্তুত একটা স্মরণ করে দেই, এই হাতিয়ায় কিন্তু হান্নান মাসুদের পরিবার থেকে 2 জন নির্বাচন করছে। হান্নান মাসুদ নিজে এবং হান্নান মাসুদের বাবাও নির্বাচন করছে। এবার জানেন একই আসন থেকে বাপ বেটা 2 জন নির্বাচন করার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য বলেন? নকল এজেন্ট দেবে, তাই না? নকল এজেন্ট দেবে, অর্থাৎ হান্নান মাসুদ নির্বাচন করবে, তার শাপলাগলিতে এজেন্ট থাকবে। ঠিক একইভাবে তাদের আরেকটা ধান্দাবাজি যে আরেকটা এজেন্ট বাড়াবে প্রত্যেকটা কেন্দ্রে, অর্থাৎ তার এজেন্ট একজন, কিন্তু বাবাকে এমপি পদে দাঁড়ায় দিয়ে সে ডবল এজেন্ট বানাই ফেলছে। এইভাবে নির্বাচনের ষড়যন্ত্র করেছে হান্নান মাসুদ। এবং হান্নান মাসুদ এখানে নির্বাচিত হওয়ার পরে, এখানে বন্ধুরা ছবি দেখাবো, পুরা এলাকায় এমন সন্ত্রাসী কার্যক্রম চালাইছে যার নজিরবিহীন। এখানে একটু দেখায় একটা একটা করে, দেখেন ঘর বাড়ি, একটা না মাইক ধরা লাগবে না, ঘর বাড়ি ভেঙে চুরমার, দেখেন টিন সব ঝাঁঝা করে দিয়েছে। এই যে এইটা আবার পটুয়াখালী, এই যে আরেকজন জামাতের নেতা, এরা 2-1 বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে। যেখানে জামাত দিচ্ছে সেখানে তারা 71-এর পরাজিত শক্তি হিসেবে বাংলাদেশের মানুষের উপরে প্রতিশোধ নিয়েছে। এই যে দেখেন রংপুরে বিএনপি নেতার বাসায় জামাতের তাণ্ডব। দেখেন ধানের শীষে ভোট দেওয়ায় সাধারণ মানুষের বাড়িঘর তছনছ করে দিয়েছে। এই যে হাতিয়ায় দেখেন বাড়িঘর সব লুটপাট করে কি অবস্থা করেছে, আগুনে জ্বালায় ছারখার করে দিয়েছে। এই যে দেখেন আগুনে জ্বালায় সিএনজি অটোরিকশা পুড়াই দিছে। এই দেখেন কুষ্টিয়া বিএনপি নেতার বাড়িতে আগুনে পুড়াই দিছে। এই যে কুমিল্লা দেবিদারে আরেক মাস্তান হান্নান মাসুদ, এই যে হান্নান মাসুদ এখানে মুন্সি সাহেবকে নির্বাচন থেকে বের করে দিয়ে আইনের মাধ্যমে ডক্টর ইউনূস আর হাসনাত আব্দুল্লাহ
তাকে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আদালতের আদেশের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে সেখানে বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার পরে যে তাণ্ডবগুলো দেখিয়েছে হান্নান মাসুদের এলাকায় অথবা আক্তারের এলাকায় অথবা এখানে হাসনাতুল্লাহ এলাকায়, এই যে এই মাস্তানিগুলো করেছে, এই মাস্তানিগুলো যদি বিএনপির কোনো এলাকায় হইতো তাহলে দেশের দেখেন সিসি উঠে যাইতো। আমাদের কথা ভাই, বিএনপি আমাদের কেউ না, কিন্তু যেভাবে নতুন সরকারের পরে দেখেন ব্যবসায়ীরা বিনিয়োগ করা শুরু করে দিয়েছে। একদিনে শেয়ার মার্কেটে 1000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং সেখানে রেটিংটা আপ উঠছে। যখন কিনা এদেশের মানুষ স্বস্তির সঙ্গে মানুষ স্বপ্ন দেখলো। আমার কথা ভাই, জামাত নির্বাচিত হলেও আমরা সহযোগিতা করতাম। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, বাংলাদেশ রাষ্ট্র ক্লান্ত হয়ে গেছে একটা লড়াই সংগ্রামের পরে। সেই লড়াইয়ের পরে এই মাস্তানরা এলাকায় এলাকায় চান্দাবাজি করেছে, ধান্দাবাজি করেছে। এই যে গুলশানে গিয়ে আসিফ মাহমুদ ধরা খেয়েছে, খায়নি? এই যে রিয়াজ অপু, চান্দাবাজ রিয়াজ অপু এখনো জেলখানায় আছে, ধরা খায়নি? ধরা খেয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ শান্তি পেয়েছিল। সেই গণ অভ্যুত্থানের পরে এখানে গাজী কোম্পানি জ্বালিয়ে দেওয়া হলো, বেক্সিমকো জ্বালিয়ে দেওয়া হলো। নাসা গ্রুপের মালিককে এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছে। নাসা গ্রুপের মালিককে যদি আটক রাখবেন, নাসা গ্রুপকে আপনার বাপে জ্বালাবে? বাপে চালাবে? গাজী গ্রুপের মালিককে জ্বালায় দিয়ে আটকে রাখছে। গাজী গ্রুপ হাজার হাজার মানুষের আপনি বাপে চালাবে? বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, আমি জাতীয়তাবাদী শক্তিকে বলবো, আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। যত ব্যবসায়ী আছে বড় বড়, হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে, ছোটখাটো ভুল ভ্রান্তি বাদ দিয়ে ওই সকল ব্যবসায়ীকে আপনারা মুক্তির ব্যবস্থা করবেন। এটা কেন দরকার? এই যে দেখেন, কাজকর্ম না পেয়ে চাকরি হারিয়ে হাজার হাজার অটো ঢাকার ভিতরে অটো চালক হয়ে গেছে না? ফুটপাতে শৃঙ্খলা দরকার আছে না? তাহলে রিক্সা চালক বেড়ে গেছে, শৃঙ্খলা দরকার আছে না? কি উপায়ে করবেন? আপনাদের অনেক ভালো ভালো পরিকল্পনা আছে। ওই পরিকল্পনার মধ্যে এই যে অতিরিক্ত রিক্সা চালক ঢাকায় ঢুকেছে, তাদেরকেও গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ঢুকে ঢাকার ভিতরে চাপ কমানোর পরিকল্পনাগুলো করতে হবে। ফুটপাথগুলোতে মানুষ কর্ম হারিয়ে একটা ঝুড়ি নিয়ে বসে গেছে, ওই মানুষকে কিভাবে তাকে আবার আগের সেই কারখানায় কাজ করতো সেখানে ফিরায় নেওয়া যায়, সেই পরিকল্পনাও করতে হবে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এখানে জাতীয় নাগরিক জোটের বন্ধুরা রয়েছে, আমরা একসঙ্গে এই যে নির্বাচনের আগেও একসঙ্গে প্রোগ্রাম করেছি, ষড়যন্ত্র হয়েছে। আমাদের স্পষ্ট কথা, যেখানে যেখানে জামাত শিবির গুজব ছড়াবে, এনসিপি গুজব ছড়াবে, অথবা যদি বিএনপির বন্ধুরাও গুজব ছড়ায়, জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে সেই সকল গুজবের বিরুদ্ধে লড়াই হবে। আজকে আপনাদেরকে বলবো, এই যে আপনারা সাক্ষী আছেন, বলবেন হাতিয়ার ঘটনা সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? তাহলে এই যে একটা সর্বনাশ করছে, ধর্ষণের ঘটনা সাজিয়েছে, এর ফলে বাংলাদেশে পাল্টা একটা অভ্যুত্থান হতে পারতো। এই শয়তানগুলো কিন্তু সেই ষড়যন্ত্র করছে, তাহলে বাংলাদেশ কি সেই লোড নিতে পারতো? তাহলে আমরা কথা বলার স্বাধীনতা অবশ্যই চাই, কথা বলার স্বাধীনতার ক্ষেত্রে যদি নতুবা কিন্তু নাই, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হবে, রাষ্ট্রকে ব্যর্থ করতে চাইবে, মিথ্যা ছড়াবে, ঘটনার গল্প বানাবে, এই ধরনের ঘটনার বিচার চাইতেই হবে। এই জায়গা থেকে হান্নান মাসুদ এবং জামাত শিবিরের কোনো ক্ষমা নাই। ক্ষমা আছে? ক্ষমা আছে? ক্ষমা নাই। তাদেরকে এই ভুল স্বীকার করার আমার আশ্চর্য লাগছে। এইখানে গুজব কুলের শিরোমণি মিথ্যাবাদী শফিকুর রহমান, সেও একটা ফেসবুকে পোস্ট দিছে হাতিয়ার ধর্ষণের ঘটনায়, এবং সে আবার এক লাইন আগায়ে ইংলিশে পোস্ট দিছে। কি ইংলিশে কেন পোস্ট দিছে বলেন শফিকুর রহমান? বিদেশিদেরকে বুঝাবে, বিদেশিদের বুঝাতে যায় বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র। ওর বাপে গোলাম আজম যেরকম এই বাংলাদেশকে ব্যর্থ করতে চাইছিল, এখন প্রক্সি দিচ্ছে, গোলাম আজমের প্রক্সি, রাজাকারের প্রক্সি দিচ্ছে আর এক রাজাকার, সে দিচ্ছে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করার জন্য, হাতিয়ায় ধর্ষণের ঘটনার জন্য। আমরা স্পষ্ট করে নাগরিক জোট থেকে বলছি, ভাই আমরা জাতীয়তাবাদী দলের একটা বন্ধু হিসেবে ছিলাম, কিন্তু তাদের বিপদে আছি, কিন্তু আবারও বলছি, কোনো জায়গায় অন্যায় হলেও আমরা আবার থাকবো না। আমি লক্ষ্মীপুরের যে এমপি কয়েকজন বিএনপি নেতাকর্মী নামে মামলা দিয়েছেন, নিজে বিএনপি করে বিএনপির বিরুদ্ধে মামলা দিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। কেন মামলা দিয়েছেন? চাঁদাবাজি করেছিল, ওরা হামলা করেছিল, নৈরাজ্য করেছিল, তিনি বসে না থেকে মামলা দিয়েছেন। এরকম যদি বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীরা করে, সেইখানে বিএনপি পন্থী এমপিরা যদি সেই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বলবো ওই বিএনপি নেতা চাঁদাবাজিতে জড়িত। আমরা লক্ষ্মীপুর থেকে শিখে
বিএনপি নেতাদের আমরা শিখতে বলবো। আপনাদের এক ভাই নিজ নেতা কর্মী নামে মামলা দিয়েছে, আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে আপনাদের মধ্যে যদি কেউ অন্যায় করে তাহলে আপনারা ব্যবস্থা নেবেন। যদি 5 বছর শান্তিতে থাকতে চান তাহলে এইরকম লক্ষ্মীপুরের মতো আঙ্গুল সোজা করে থাকতে হবে। আর যদি বেকা করেন, তেরা বেলা করেন, জাতীয় নাগরিক জোট আপনাদের জন্য জম হিসেবে হাজির হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।